বাংলাদেশের দেয়া 195 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ইন্ডিয়ান ওপেনার বৈভব সূর্যবংশী এবং প্রিয়াংশ আরিয়া 4 ছক্কার ঝড় শুরু করলেন। সেই ঝড় যেন কোনোভাবেই থামানো যাচ্ছিল না। 3 ওভারে রান হয়ে গেল 50 এবং মনে হলো যে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে ফসকে যাচ্ছে এবং এটা যেন বৈভব সূর্যবংশীর কাছে স্রেফ আরো একটা আইপিএল এর ম্যাচ। তিনি যেন রাজস্থান রয়্যালস এর হয়ে খেলতে নেমেছেন, কিংবা আরিয়া পাঞ্জাবের জার্সিতে আরো একটা আইপিএল এর ম্যাচে আরো একটা খুব দ্রুত শতকের পথে এগোবেন। ঠিক সেই সময়ে পাওয়ার প্লেতে চতুর্থ ওভারে বাংলাদেশ ক্যাপ্টেন আকবর ডেকে নিলেন আব্দুল গফফার সাকলাইনকে। তো আপনি একটাবার ভাবুন যে ব্যাটিং এ রয়েছেন পাঞ্জাবের আরিয়া এবং রাজস্থান রয়্যালস এর বৈভব সূর্যবংশী, সেই সময় বোলিং এ এলেন সাকলাইন, আব্দুল গফফার সাকলাইন। কে এই আব্দুল গফফার সাকলাইন? সেই গল্পে আসছি। এবং চতুর্থ ওভারে নিজের বুদ্ধিদীপ্ত বোলিং এ বোকা বানালেন আইপিএল এর সুপারস্টার বৈভব সূর্যবংশীকে এবং আউট করার সাথে সাথে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সেই সেলিব্রেশন তিনি করে ফেললেন এবং বাংলাদেশ যেন ম্যাচে ফিরল। বাংলাদেশের পক্ষে এই ম্যাচে সবচেয়ে কিপ্টে বোলিংও করেছেন এই আব্দুল গফফার সাকলাইন। 4 বল করে 26 রানে একটা উইকেট নিয়েছেন। খুবই ক্রুশাল ছিল তার 4টা ওভার। শুধুমাত্র এই ম্যাচে না, আগের ম্যাচগুলোর কথা যদি বলি, শ্রীলঙ্কা এ টিমের বিপক্ষে তিনি 27 রানে 1 উইকেট নিয়েছেন, আফগানিস্তান এ টিমের বিপক্ষে 13 রানে 1 উইকেট নিয়েছেন, হংকং এর বিপক্ষে 32 রানে 1 উইকেট নিয়েছেন। একটা করে উইকেট প্রত্যেকটা ম্যাচে নিয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার, তিনি ভীষণ রকম ইকোনমিক্যাল ছিলেন। তার স্লোয়ার এবং কাটার গুলো অসাধারণ, অর্থাৎ লাইন এবং লেন্থের উপরেও তার প্রচন্ড রকম কন্ট্রোল রয়েছে। সেই কারণে ব্যাটসম্যানরা তাকে আসলে মারতে পারছিল না। থ্রু আউট দ্য টুর্নামেন্ট এই ঘটনাটা ঘটেছে। এবং এই বলছিলাম যে সাকলাইন বাংলাদেশের ক্রিকেটে খুব যে পরিচিত নাম তেমনটা কিন্তু না। গত সিজনে ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্স এর হয়ে তিনি খেলেছেন। 13 ম্যাচে 15টা উইকেট তিনি নিয়েছেন। একটা ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ধানমন্ডির বিপক্ষে। সেই ম্যাচে তিনি একটা কেমিও ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে তিনি রান করেছিলেন কত? 33, যেখানে তিনি 3টা ছক্কা 2টো 4 মেরেছিলেন, 17 বলে 33 রান করেছিলেন এবং ধানমন্ডির 2 ওপেনারকে আউট করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এছাড়া লাস্ট এনসিএল এ তিনি 7 ম্যাচে 7 উইকেট নিয়েছেন রংপুরের হয়ে। সো এই অর্থাৎ ঘরোয়া ক্রিকেটেও তিনি কিন্তু একেবারেই নতুন, কিন্তু একটা জায়গায় তিনি সুপারস্টার, সেটা হচ্ছে বাংলাদেশের যে টেপ টেনিস ক্রিকেটের জগৎ রয়েছে সেইখানে কিন্তু খুবই পরিচিত নাম আব্দুল গফফার সাকলাইন। এবং হেলিকপ্টার বাবলুরকে সবাই চেনে, তার কথা সবাই জানে। ঠিক একই রকম জনপ্রিয়, একই রকম কি বলবো যে পরিচিত টেপ টেনিস সেক্টরে এই আব্দুল গফফার সাকলাইন। এবং তার আসলে স্কেজুয়াল পাওয়া যায় না। যেই টিমগুলো টেপ টেনিস ক্রিকেট খেলে তারা আসলে তাকে দলে নিতে চায় এবং দেখা যায় যে তার স্কেজুয়াল পাওয়া যাচ্ছে না, এরকম একটা ঘটনা। তো যাই হোক, গত 2 বছর ধরে তিনি মনোযোগ দিয়েছেন, পুরোপুরি মনোযোগ দিয়েছেন এই ক্রিকেটে, অর্থাৎ জেনুইন ক্রিকেটে, মানে টেপ টেনিস ক্রিকেট থেকে তিনি সরে এসে এখন আর কি পুরোপুরি মনোযোগ দিচ্ছেন ক্রিকেটে, যার সুফল আসলে বাংলাদেশ পাচ্ছে। সৈয়দপুরের ছেলে, সৈয়দপুর থেকে উঠে এসছেন। সেখানে তার লোকাল কোচ যিনি ছিলেন বাবলু, তার পরামর্শে তিনি ঢাকায় আসেন, 2nd ডিভিশনে খেলেছেন। সেখান থেকে প্রবাবলি 1st ডিভিশনে খেলার পর এখন যিনি বাংলাদেশ টিমের কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন ভাই, তিনি আসলে পিক করেন বাবলুকে গাজী গ্রুপ ক্রিকেটার্সে এবং সেখানে তিনি দারুণ পারফর্ম করেছেন। তার পরবর্তীতে এনসিএল তো তিনি ভালো পারফর্ম করেছেন এবং ডাক পেয়ে যান আসলে এই এশিয়া কাপের বাংলাদেশ এ টিমে। তারপরে তার পারফরমেন্স তো আমরা আসলে দেখলাম। সম্ভাবনা অপার এবং সবচেয়ে বড় ব্যাপার, তিনি আসলে এই টেপ টেনিস ক্রিকেট যারা খেলে তাদের জন্য রোল মডেল হয়ে উঠবেন, যে টেপ টেনিস ক্রিকেট খেলেও ইন্টারন্যাশনাল পর্যায়ে ক্রিকেট খেলা যায়। টেপ টেনিসের ওই সার্কিট মাতিয়ে ডেফিনেটলি জাতীয় দলের জার্সি গায়ে তোলা যায়, সেটা সম্ভব, সেই স্বপ্ন পূরণ করা যায়। এটা যেন আসলে এই আব্দুল গফফার সাকলাইন সবাইকে দেখিয়েছেন, আশা যোগাচ্ছেন সবাইকে যারা টেপ টেনিস ক্রিকেট খেলে। মানে অনেকটা ওই মহেন্দ্র সিং ধোনির মতো গল্পটা হয়ে যাচ্ছে। ধোনিও একটা সময় টেপ টেনিসের ক্রিকেট যেরকম খেলতেন, সেখান থেকে ইন্ডিয়া টিম। সো আব্দুল গফফার সাকলাইনের ক্ষেত্রেও গল্পটা কিন্তু ওই পথেই এগোচ্ছে। সো যেভাবে তিনি খেলছেন, আশা করি পাকিস্তানের বিপক্ষে ফাইনালেও তিনি দারুণ কিছু করবেন এবং বাংলাদেশকে ট্রফি জেতাতে তিনি আসলে ভূমিকা রাখবেন এবং আগামী দিনে তাকে হয়তো আরো বড় পরিসরে আমরা দেখবো, অর্থাৎ কোনো এক সময় তিনি নিশ্চয়ই ন্যাশনাল টিমেও জায়গা করে নেবেন। সেই শুভ কামনা থাকলো তার জন্য। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।